হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে গল্প হিজিবিজি পর্ব ৭, লেখিকা তাজরিন খন্দকার। লজ্জায় নিজের চোখ নিজেই ডেকে ফেললাম। এত বড় ধরা খেলাম জাবেরের কাছে। এখন আমি মুখ দেখাবো কীভাবে? নিজের মাথায় নিজেরই চাপড়াইতে ইচ্ছে করছে। এমন গা দিয়ে আমি সবগুলো কাজ খুব যত্ন করে করেছিলাম, এমনকি ফ্রেন্ডও হাইড করেছিলাম, কিন্তু এটা করতে ভুলে গেছি। এখন কি করব আমি? ঠিক সেই সময় নোয়া আমাকে ডাকলো। আমি জাবেরকে পিছন করে নোয়ার দিকে তাকালাম। বাতাসে তার সারা চুল উঠছে। হাত নাড়িয়ে আমাকে বলতেছে, রিতাপু, তোমরা দুজন দুদিকে কেন? ফুপি বলছে একসাথে হাঁটতে। তাড়াতাড়ি দুলাভাইয়ের কাছে যাও। ও আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি তো ওর দিকে এখন তাকাতে পারবো না। এখন কি করে? এতক্ষণ মুখোশ লাগানো ছিল না। একটা পিন করে মুখোশটা পরে জাবেরের দিকে তাকালাম। সে এক হাতে পেটের উপরে রেখে আরেক হাত সেটার উপরে ভর করে নিজের থুতনিতে হাত বোলাচ্ছে আর সামনে তাকিয়ে আছে। যাক, আমি তাহলে আস্তে আস্তে ওনার পিছনে যাই, না হলে আমও বকা দিবে। উনি যদি কিছু বলে তাহলে শুনি নাই, ভালো করে থাকবো। হাত দিয়ে একবার পরখ করে নিলাম মুখোশ লাগানো ঠিক আছে কিনা, কিন্তু এভাবে স্বাভাবিক অবস্থায় যেতে আরও বেশি লজ্জা লাগছে। এমনি এমনি ফোনটা কানে দিয়ে মিনমিন করে এগুচ্ছি। আসলে কিছু বলছি না, জাবেরকেই বকতেছি। তারপর যখন তার কাছে গেলাম, তার ডান পাশে দাঁড়ালাম আর আমার ডান পাশের কানে মোবাইল ধরে আছে। এখন সে আমার কথা শুনতে পাবে, তাই আমি জোরে জোরে ফোনে বলতে লাগলাম, শোনো না, আমি তোমার সাথে পরে কথা বলবো, আর বাসায় গিয়ে ভিডিও কল দেবো, বুঝছো? এখন আমার পাশে মানুষ আছে, তাই কথা বলতে পারছি না। তখনই জাবের ভ্রু তুলে আমার দিকে তাকালো, একটা মুচকি হাসি দিয়ে বলল, অযথা কথা বন্ধ করে কলটা এখন রিসিভ করেন, কেউ ফোন দিচ্ছে না। আমি অবাক হয়ে ফোনে তাকালাম, দেখি আম্মু ফোন দিচ্ছে। ফোন ডান পাশে থাকার জন্য কলিং হওয়ার সাথে সাথে ভাইব্রেটনেস জাবের দেখতে পেয়েছে। এদিকে মোবাইল সাইলেন্ট হওয়ার আমি টের পাইনি। ওহো নো, আবারও ধরা। এখনই আম্মুর ফোন আসতে হলো। ফোন রিসিভ করলাম। আম্মু বলতেছে, শোন, তোর বাবা বাসায় একলা, আমরা চলে যাচ্ছি। তুই আর যাবে ঘোরাঘুরি শেষে বাইরে নাস্তা করে সন্ধ্যার আগে বাসায় চলে আসিস। মা, আমরা এখনই চলে যাব। মা, শোনো শোনো। ধ্যাত, কেটে দিল। আমার পক্ষে তার সাথে থাকা মোটেও সম্ভব না। সে এত সুন্দর করে আমার সাথে কথাগুলো গেম খেললো। বিয়ের দিন আমাকে এত প্রেশার দিয়েছে যে আমি বেহুশ হলাম, অথচ আমি কিছু করার আগেই ধরা খাই। আমার মাথায় কি গোবর! যা হবার হয়েছে। এখন থেকে যা করার খুব ভেবেচিন্তে করব, আর ধরা পড়া যাবে না। কিন্তু এখন জাবেরকে কিছু একটা বলতে হবে, না হলে কথা বলার অবস্থাটাও নেই আমার। গলা ঝাঁকিয়ে বললাম, আসলে আগের কলটা কখন কেটে গেছে খেয়াল করিনি। এরপরই আম্মু ফোন দিয়েছে, আর আমি অযথা কথা বলবো কেন বলেন? আসলে ফোন এসেছিল। অযথা ফেসবুক আইডি খুলতে পারলে এমনি এমনি কথা বলা যায় বলে তার চোখে মুখে আমাকে লজ্জা দেওয়ার পৈশাচিক হাসি। আমি মুখে হাত দিয়ে আবারও দেখলাম নেকাব ঠিক আছে কিনা। লজ্জাজনক মুখটা এই মুহূর্তে দেখছে না ভেবে একটা শান্তি পাচ্ছে। ভাগ্যিস বোরকা পরে আসছে আজ। তারপর দেখলাম একটা লোক পাড়ের দিকে নৌকা নিয়ে আসছে। আমাদের দেখেই বলল, স্যার, নৌকায় ঘুরবেন? প্রতি ঘন্টায় 100 টাকা। না, একা নৌকায় চড়তে ভালো লাগে না, আরেকদিন গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো। জাবের জোরে জোরে কথাগুলো বলল। আপনার পাশে ম্যাডাম তাহলে অন্য কেউ? আচ্ছা, তাইলে আর একদিন আইসেন। আমি জাবেরের দিকে রেগে তাকালাম, কিন্তু এদিকে তার খেয়াল নেই। আমি তখন মাঝিকে ডাকলাম, এদিকে আসেন, আমি একা ঘুরবো। আমার ঘোরার ইচ্ছে ছিল না, ওর এমন কথায় বাধ্য হয়েছে। আমি নৌকায় পা দেওয়ার পর নৌকা চালক আবারও জাবেরের দিকে তাকিয়ে বলল, স্যার, আইসা পড়েন। আরে না, আপনি একাই চলেন, পরপুরুষের সাথে আমি যাব না, আমি মাঝিকে বললাম। আমার এই কথা শেষ না হতেই জাবের ঢালু বেয়ে নেমে একদম নৌকায় এসে সুন্দর জায়গাটায় আসন পেতে বসে পড়েছে। আমি লোকটাকে দিকে তাকিয়ে বললাম, এটা কি হলো? জাবেরের আগে ছাতাটাও দখল করে নিল। এরপর বলল, এটা আপনার নামে দলিল করা নৌকা না,
পরপুরুষের সাথে না গেলে জামাই নিয়ে আসতে পারেন না। এখন আমার ইচ্ছা হয়েছে, সো আমি ঘুরবো। আপনার ভালো না লাগলে চলে যেতে পারেন। তার জাবেরের মাঝিকে লক্ষ্য করে বলল, এই ভাই আপনি চালান, এইসব মিসকুট টাইপ মানুষদের পরবর্তীতে আর তুলবেন না, এদের সাথে কোনো কথাও বলতে নেই। আমি আপনার আগে এসেছি তো, ওকে, আপনাকে বলছিল, কিন্তু আপনি আসেননি। আমি আসার পরে আসলেন কেন? আপনি তো বড় মিসকু। আরে আপনারা থামান, এমন করলে আমি চালাবো কীভাবে? উচ্চস্বরে মাঝি বলল। এখন দুজনেই চুপ। বিকেলের রোদের উত্তাপটা গায়ে লাগছে না, কারণ এদিকে এমনি প্রচুর বাতাস, এখন আবার চলমান অবস্থা, তাই আরও জোরালো ঝাপটা। জাবেরকে পিছু করে আমি প্রকৃতি উপভোগ করছি। আজকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। দুজনেই দুজনকে পছন্দ করি, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না। শুধু শুধু ঝগড়া করছি। করব না তো কি করব, সেই তো ইচ্ছে করে আমার সাথে লাগছে, কিন্তু আমি তাকে এখনও একটা থাবড় দিতে পারলাম না। উল্টো ধরা খেয়ে নিজেই শরম পাই। এক পর্যায়ে গিয়ে আমি মুখোশটা খুললাম, হাত বাড়িয়ে পানি ছোঁয়ার চেষ্টা, ছোট ছোট ফেনা ফুল ধরতে, আর একটু হাত দূরে হাত বাড়াচ্ছি, আর একটু হলে ধরে ফেলবো। একটা ফুলে তখনই পিছন থেকে আওয়াজ আসলো, রিতা আসতে, তুমি সাঁতার জানো না? আমি হাঁ করে ওর দিকে তাকালাম। নৌকার বইটা ছেড়ে লোকটাও জাবেরের দিকে অবাক হয়ে কতক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, আজকাল মানুষের মতিগতি বুঝি না। স্যার ম্যাডামের আগে থেকেই চেনেন, অথচ এতক্ষণ ঝগড়া করলেন। আমি চিন্তা করছিলাম দুজন দুজনদের চেনেন না, যেভাবে ঝগড়া শুরু করছেন আমি বিপদে পড়ি কিনা। যাক, নিশ্চিন্ত হলাম। জাবের থতমত খেয়ে বসলো, মনে হচ্ছে সে অজান্তে কথাটা বলে ফেলেছে, ভেবেছে আমি পড়ে যাব কিনা। আমি হেসে বললাম, মামা আপনি পাড়ের দিকে যান, আমরা আর ঘুরবো না। আর ওনাকে বলেন আমাকে নিয়ে দরদ করতে হবে না, আমি ছোট বাচ্চা না যে পড়ে যাব। আমি টাকা না দিয়েই চুপচাপ নেমে গেলাম। নেমে পাড়ে দাঁড়ালাম আর দেখলাম লোকটা জাবেরকে জিজ্ঞেস করছে, উনি আপনার কী হয়? জাবের কানের কাছে গিয়ে যেন কি বলল সেটা শুনতে পাইনি, কিন্তু আমরা চলে আসার সময় লোকটা পিছন থেকে জোরে বলতেছে, স্যার ম্যাডামের যেদিন রাগ থাকবে না সেদিন আবার আইসেন। বুঝতে পারলাম সে ওনাকে আমার পরিচয় বই হিসেবে দিয়েছে। একটা ক্যাপের দিকে যাচ্ছি দুজন, জাবের আমার সামনে সামনে যাচ্ছে। হঠাৎই মোবাইল বের করে ফোন লাগিয়ে বলল, কী রে আহান, তুই এদিকে আসছিস যেহেতু ক্যাপেতে চলায়, আমরা যাচ্ছি এখন। জাবেরের কথাকে ফাউল ভেবে হেসে উড়িয়ে দিলাম। আমি জানি আমাকে বিভ্রান্ত করতে সে আহানের নাম ধরে উল্টাপাল্টা কথা বলছে। আমরা দুজন এত মিথ্যে কথা বলতে পারি, আল্লাহ। অতঃপর দুজন গেলাম, গিয়ে একটা টেবিলে বসে জাবেরকে খাবার অর্ডার দিতে বললাম, কিন্তু জাবের এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎই চিৎকার করে বলে উঠল, ওরে বন্ধু তুই এসেছিস? কালকে তো রাত হয়েছিল বলে তোরা সবাই চলে গেছিলি। দেখ ভাবিনি আজ এভাবে দেখা হবে। আয় আয় বস, তোর অপেক্ষা করছিলাম বলে এখনও খাবার অর্ডার করিনি। আমি তাকিয়ে আছি শুধু, আন সত্যি সত্যি এসে পড়েছে। ওহো, মাথা আবার ভনভন করেছে। সারাদিনে এত সুন্দর অনুভূতি আমার এক মুহূর্তে বিষাদের রূপ নিয়েছে। আমাদের দুজনের মধ্যেই তো সব কিছু এখন ঠিকঠাক, জাস্ট সরাসরি বলা বাকি। তাহলে জাবের আজকে কেন আমাদের মধ্যে আহানকে আনতে গেল? এটা জাবেরের কেমন পরিকল্পনা? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।